আমরা এখন তুল্য পরিবাহিতা ও মোলার পরিবাহিতার বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলবো। জাস্ট এমসিকিউ এর জন্য একটু মাথা রাখতে হবে আমাদের যে তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার বৈশিষ্ট্য। তো এক নাম্বার এখানে বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষের পরিমাণ ফিক্সড। তড়িৎ বিশ্লেষের পরিমাণ ফিক্সড, যেমন 1 গ্রাম তুল্যভর বা 1 মল। তোমার 1 গ্রাম তুল্যভর তুল্য পরিবাহিতার এখানে সংজ্ঞার এখানে পড়ছি, 1 মল এখানে কি মোলার পরিবাহিতার সংজ্ঞার এখানে পড়ছি। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা সংজ্ঞার এখানে পড়ছি। হ্যাঁ, সংজ্ঞার ওখানে পড়েছি, আমরা সংজ্ঞার এখানে পড়েছি। ওকে, 2 নম্বর দেখো, তড়িৎ বিশ্লেষক দ্রবণের আয়তন ফিক্সড নয়। তড়িৎ বিশ্লেষক দ্রবণের আয়তন ফিক্সড নয়। আর আয়তন মানে ভি ফিক্সড না থাকায় সিও ফিক্সড নয়। দেখো, ভি ফিক্সড না থাকায় সিটাও ফিক্সড হতে পারবে না। কেন ফিক্সড হতে পারবে না? কারণ একটা হলো তুমি হয়তো জানো যে এস ইকুয়াল এন বাই ভি। ভিটা যদি ফিক্সড না হয় তাহলে এস কিভাবে ফিক্সড হবে? কারণ ঘনমাত্রার সাথে আয়তনের একটা সম্পর্ক তো আছেই, তাই না? তো ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করে, কেউ সি দ্বারা প্রকাশ করে। যেহেতু সি লিখছি এখানে, তুমি এখানে এই সি লিখতে পারো। তাহলে আয়তন ফিক্সড না থাকায় ঘনমাত্রাটা ফিক্সড নয়। তারপরে 4 নাম্বার দেখো এখানে যে ঘনমাত্রা ফিক্সড না থাকায় নির্দিষ্ট আয়তনে একই তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা ডিফারেন্ট হয়ে থাকে, বিভিন্ন হয়ে থাকে।